বল করছেন আমাদের সঙ্গের সম্পাদক ঈশ্বরচন্দ্র বেরা মহোদয়। বাউন্ডারি ওভার বাউন্ডারি হয়ে গেছে। বাগমারি প্লে বোল্ড ক্লাবের আয়োজনে শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট। উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। বাগমারি প্লে বোল্ড ক্লাবের আয়োজনে শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট। উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকের মঙ্গলপুর বাগমারি মাতৃসেবক সংঘের খেলার মাঠে প্লে বোল্ড ক্লাবের পরিচালনায় প্রত্যেক বছরের ন্যায় এবারও শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ক্রিকেট প্রতিযোগিতায় সহযোগিতা করে মাতৃসেবক সংঘ। এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। উপস্থিত হয়ে সর্বপ্রথম আয়োজনকারী সংস্থা ও উপস্থিত খেলাপ্রেমীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন। বলেন, এই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবারও শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল। শুভ সূচনা অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ করার জন্য ওনাদের ধন্যবাদ জানাই। প্রত্যেক বছরের ন্যায় এবছরও এবং আগামী দিনে পাশে থাকার বার্তা দিলেন। প্লে বোল্ড ক্লাবের আয়োজনে শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট আজকের আমাদের মধ্যে উজ্জ্বল উপস্থিতি মাননীয় তমাল তরু দাস মহাপাত্র, খাদ্য কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, এবং আমাদের মঙ্গলপুর মাতৃসেবক সংঘের সভাপতি মাননীয় নিশিকান্ত জানা মহোদয়, সম্পাদক ঈশ্বরচন্দ্র বেরা মহোদয় এবং এলাকার বহু জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলাধুলা অনেকটা হারিয়ে যাচ্ছে এবং বিশেষ করে যুব সমাজ এখন বিপদগামী। লন্ডনের একজন বিজ্ঞানী বলছিলেন যে 30 বছর পরে বইটাকেই ছাত্রছাত্রীরা ভুলে যাবে, কারণ এখন গুগল সার্চ করলে, নেট সার্চ করলে পুরো দুনিয়া কাটলো মুঠি মে, মানে আপনার মোবাইলে পুরো বিশ্বটাকে আপনি দেখতে পাচ্ছেন। তাই তারা অবসর সময়টা সবসময় মোবাইলে কাটাচ্ছেন। তাদেরকে খেলার মাঠের মধ্যে ফিরিয়ে আনার জন্য এই প্লে বোল্ড ক্লাব একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যার সহযোগিতা করছে মঙ্গলপুর মাতৃসেবক সংঘ। তাই তাদের এই অসাধারণ আয়োজন আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত, ধন্য, আপ্লুত তাদের মধ্যে উপস্থিত হতে পেরে। আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় 8 থেকে 80 বহু ক্রীড়াপ্রেমী মানুষজন এখানে এসে খেলা দেখবেন, আনন্দ উপভোগ করবেন এবং সমস্ত খেলোয়াড়দেরও আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো এবং আগামী দিনে তারা যাতে আরও বড় ধরনের টুর্নামেন্ট করেন এবং এলাকাবাসীর পাশে থাকেন। আমাদের সর্বোপরি মানুষ হিসাবে আমাদের কর্তব্য, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আমাদের খেলাধুলার পাশাপাশি এলাকাবাসী কোনো সময় অসুবিধায় পড়লে দুস্থ অবহেলিত মানুষের পাশে থেকে আমাদের মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য তাদের সেবা দান করা। শুধু অর্থ দিয়ে সেবা করাটা বড় কথা নয়, মানুষ হিসাবে আমাদের কর্তব্য দুস্থ অবহেলিত মানুষের পাশে থেকে সেবা করা এবং এই খেলা যাতে আগামী দিনে আরও উত্তরোত্তর বৃদ্ধি পায় সেটাই আমি কামনা করি। মাতৃসেবক সংঘ প্রত্যেক বছরই আমরা কালী পুজোর সময় আমন্ত্রণ পাই, সে সময় তারা রক্তদান শিবির আয়োজন করেন। কিন্তু আমি এলাকার জনসাধারণ কাছে আমি বার্তা দিতে চাই যে শরীরকে সুস্থ রাখতে হলে তারা যাতে বছরে 2 বার রক্তদান শিবিরে এগিয়ে আসেন, কারণ রক্তদান করলে শরীরে পেশি গঠনে সহায়তা করে। রক্তদান করলে ক্যান্সারের মতন মারণ রোগ থেকে রক্ষা পাওয়া যায়, ডায়াবেটিস, কোলেস্টেরল এবং সুগার থেকেও অনেকটা হেলথ বেনিফিট পাওয়া যায় এবং বিভিন্ন রোগ থেকে আমরা উপকার যেরকম পাই, অপরদিকে আমরা মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারি। বিভিন্ন ব্লাড ব্যাংকে এখন রক্তের সংকট দেখা দিয়েছে। থ্যালাসেমিয়া পেশেন্ট আমাদের মহকুমায় প্রায় 4670 জন। তাই তাদের রক্তের সংকট দেখা দেয়। বিভিন্নভাবে আমরা থ্যালাসেমিয়া পেশেন্টের যে মায়েরা যেভাবে কাঁদছেন ব্লাড ব্যাংকের সামনে 1 ফোঁটা রক্তের জন্য, তাদের পাশে আমাদের দাঁড়ানো খুবই প্রয়োজন। তাই আমি সবাইকেই আহ্বান জানাবো, রক্ত কোনো বিশ্বের ল্যাবরেটরি আজ পর্যন্ত কৃত্রিমভাবে তৈরি করতে পারেনি। তাই রক্তের প্রয়োজন হলে সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, যে ধর্মের মানুষ হোক না কেন, রক্তের প্রয়োজন হলে আমাদের পাশে দাঁড়াতে হয়। তাই 1 ফোঁটা রক্ত একজন মুমূর্ষু রোগীর যেরকম প্রাণ বাঁচাতে সাহায্য করে, আমাদেরও সহযোগিতা করার জন্য আমাদেরও সবাইকে এগিয়ে আসতে হবে। সংস্থার সূত্রে জানা যায়, এই সংস্থা 3 বছর আগে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে 3তম বছরে পদার্পণ করলো। শুভ সূচনায় যে 2টি দল অংশগ্রহণ করে তারা হলো হীরাপুর একাদশ ভার্সেস মিলগোদা সুরাহান একাদশ। এই শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতার প্রথম পুরস্কার ট্রফি সহ 6000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার ট্রফি সহ 4000 টাকা। এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট প্লেয়ার সহ বিভিন্ন ধরনের পুরস্কারের আয়োজন করেছে। এই সংস্থা খেলাধুলায় সীমাবদ্ধ না থেকে সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত রাখে নিজেদের। ভালো লাগছে, এখানে জায়গা বেশি নেই, ছেলেরা সেই জন্য শর্ট হ্যান্ড ক্রিকেটের ব্যবস্থা করেছে, তাতেও অনেক মানুষ এসেছেন এবং একটা উত্তেজক ক্রিকেট টুর্নামেন্ট হবে
এরকম একটা আশা, এরকম একটা সম্ভাবনা আমাদের প্রত্যেকের রয়েছে এবং মানুষজনের চোখে মুখেও খুব উৎসাহ। এই বসন্ত সন্ধ্যায় সকলের এই সমবেত হয়ে একটা সুন্দর সময় কাটানোর জায়গা। আমি প্লেবোল্ড ক্লাবের বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো। আপনি বক্তব্যে বললেন যে মোবাইল গেম খেলে আমরা বকাবকি করি কিন্তু মার দিতে পারছি না। একদম ঘটনা, আসলে মাঠ আমরা যথেষ্ট রাখতে পারিনি, ভবিষ্যতের কথা চিন্তা করিনি, বা দেশেও অনেক ভূমিহীন মানুষ ছিলেন, সেজন্য অনেক জায়গা আমরা অনেক সময় অপচয় করে ফেলেছি। কিন্তু ভালো ভালো মাঠ প্রতিটি এলাকাতে থাকা খুব জরুরি। বাচ্চারা মাঠেই যেতে চায়, বাচ্চারা অ্যাকচুয়ালি মোবাইলে যেতে চায় না। যখন মাঠ থাকে না, তাদের সামনে খেলার সুযোগ থাকে না, আমরা তাদেরকে সে ব্যাপারে উৎসাহিত করি না, তখন তারা বাধ্য হয়ে তাদের মনের খোরাক খুঁজতে মোবাইলের দিকে যায়। কিন্তু সেটা একেবারেই অনুচিত হচ্ছে, তাদের শরীর এবং মনের ওপর খুব খারাপ প্রভাব পড়ছে। সেজন্য সকলকেই আবার ভীষণভাবে উৎসাহিত করা উচিত। একটু আগে দীপকদা বলছিলেন যে সাইকেল চালানো অভ্যেস করতে, বসতে বসতে আমিও ভাবছিলাম যে আমার ওটা সাইকেল কেনা উচিত। তার কারণ দীর্ঘদিন আমরা এই প্র্যাকটিসগুলোর বাইরে চলে যাচ্ছি, তাতে করে আমাদের শরীর এবং মন দুয়েরই প্রভূত পরিমাণে ক্ষতি হয়ে যাচ্ছে। ক্লাবের এই উদ্যোগকে কি বলবেন? না, খুশি, খুব ভালো লেগেছে। এই শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র সহ আগত অতিথিবৃন্দ ও এলাকাবাসী। এছাড়া উপস্থিত ছিলেন বাগমারি প্লে বোল্ড ক্লাবের সভাপতি, সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ। রামনগর থেকে শেখ আতাউর রহমানের রিপোর্ট, ডিএন আপডেট।